অসংখ্য রহস্য নিয়ে আমাদের এই পৃথিবী ঘেরা। এই অসংখ্য রহস্যের মাঝে একটি রহস্য হচ্ছে রাস্তার রহস্য। রাত্রেবেলা ট্রাভেল করতে গিয়ে অপ্রস্তুত পরিস্থিতির সম্মুখীন হয়েছেন এমন মানুষ খুঁজলে অহরহই পাওয়া যাবে। প্রিয় লিসেনার্স, আসসালামু আলাইকুম। অচিনপুরের নতুন একটি এপিসোডে আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি। আমি মোহাম্মদ সাবিত আলম। মুম্বাইয়ের একটি ভয়ানক রাস্তার কথা আপনাদেরকে জানাতেই আমাদের আজকের আয়োজন। চলুন শুনে আসা যাক সেই রাস্তা সম্পর্কে। মুম্বাইয়ের এর মিল কলোনির গলি, সরু পিচ ঢালা দুই পাশে দিয়ে ঘন জঙ্গল। 1949 সালে মুম্বাইয়ের ওয়েস্টার্ন এক্সপ্রেস হাইওয়ের পাশে এই কলোনিটি প্রতিষ্ঠিত হয়েছিল। 1951 সালে এই কলোনির উদ্বোধন করেছিলেন ভারতের তৎকালীন প্রধানমন্ত্রী জওহরলাল নেহেরু। প্রায় 4,000 একর জমির উপরে তৈরি এই অ্যারেমিল কলোনিতে রয়েছে বিশাল বাগান থেকে শুরু করে নার্সারি, লেক, অবজারভেশন প্যাভিলিয়ন, পিকনিক স্পট এবং দুগ্ধ উৎপাদন কেন্দ্র। এছাড়াও 1287 হেক্টর জমিতে রয়েছে 32টি গরু পালন কেন্দ্র, সংখ্যা প্রায় 16,000। এলাকার প্রাকৃতিক রূপ এতটাই সুন্দর যে একে ছোট কাশ্মীরও ডাকা হয়। এমনকি সেই 5-এর দশক থেকে নাকি বহু ছবি শুটিং হয়েছে এই অ্যারেমিল কলোনিতে। কিন্তু এই অ্যারেমিল কলোনিতে রয়েছে একটি কালো ছায়া। কি সেই কালো ছায়া? বহু মানুষই নাকি অশরীরী প্রত্যক্ষ করেছেন এর ভেতরে। দিনের বেলা এলাকাটি ঘোরার অন্যতম খুব সুন্দর জায়গা, কিন্তু রোদ পড়তেই এলাকা ফাঁকা করে মানুষ পালিয়ে যায়। অ্যারেমিল কলোনির ভেতর দিয়ে যাওয়ার সময় অনেক মানুষ নাকি অনেক কিছু দেখেছে, এবং এই কারণে এই রাস্তাটাকে হন্টেড রোড নামেও পরিচিত হয়েছে অনেকের কাছে। এখানে যারা আসেন তারা নাকি দিনের আলো ফুরোতেই তাদের নিজেদের জিনিসপত্র গুছিয়ে চলে যান। যারা শুটিং করতে আসেন তারাও সন্ধ্যার দিকে আর থাকে না। এখানে কি এমন অশরীরী আড্ডা! এরে কলোনিতে লাগোয়া এক কারখানায় গাড়ি চালকের দাবি, উনি রাত 2টোর দিকে একটি রাস্তা দিয়ে সেখান দিয়ে ফিরছিলেন। আচমকাই তিনি অনুভব করেন যে গাড়ির পেছনের সিটে কেউ বসে আছে, কিন্তু ঘাড় ঘুরিয়ে উনি আসলে কাউকে দেখতে পান। মুখ সামনে ফেরাতেই বুঝতে পারেন যে গোটা গাড়ি অসংখ্য মানুষে ভরে গেছে, এবং তারা নাকি ফিস ফিস শব্দে কথা বলছিল। গাড়ির সামনের সিটে একজন বসে আছে বলে ওনার তখন মনে হয়। উনি মারাত্মক ভয় পেয়ে যান এবং 100 কিলোমিটার গতিবেগে গাড়ি চালিয়ে বাসায় ফিরতে থাকেন। এরপর ওই রাস্তা দিয়ে এলেও উনি অন্ধকারে কখনো অ্যারেমিল কোম্পানির ভেতর দিয়ে গাড়ি চালাননি। আরও বেশ কয়েকজনের বক্তব্য, রাতে ওই রাস্তায় একজন মহিলাকে প্রায়শ দাঁড়িয়ে কাঁদতে দেখা যায়। কিন্তু যারা গাড়ি থামিয়ে ওই মহিলাকে সাহায্য করার কথা ভেবেছেন তাদের সব ভয়ানক অভিজ্ঞতা হয়েছে। কারণ ওই মহিলার মুখে চুল দ্বারা ঢাকা থাকে। চুল সরিয়ে ওই মহিলা যখন তাকিয়েছেন তখন নাকি তার মুখে অসংখ্য ক্ষত এবং রক্তের দাগ দেখা গিয়েছে। এরপর সেই মহিলা আচমকায় মিলিয়ে যান রাস্তার মাঝে, আর চারদিকে অট্ট হাসির আওয়াজ শোনা যায়। অনেক চালক নাকি আবার অ্যারেমিল কলোনির রাস্তা দিয়ে অন্ধকারে গাড়ি চালাতে চালাতে অদৃশ্য হাতের থাপ্পড়ও খেয়েছেন। অনেকে আবার শুধু এই রাস্তায় অদৃশ্য কিছুর হাসির আওয়াজ পেয়েছেন বলে দাবি করেন। যদিও বহু মানুষের বক্তব্য যে এগুলো শুধুমাত্র আষাঢ়ে গল্প। তারা মনে করেন অনেক রাতে ফাঁকা রাস্তা এবং অন্ধকার দেখে মানুষ আসলে এই সমস্ত জিনিস হ্যালুসিনেট করেছে বা কল্পনা করেছে। প্রিয় লিসেনার্স, কি মনে হয় আপনাদের? কি হতে পারে এই রাস্তার আসল রহস্য? আপনাদের মতামতের অপেক্ষায় থেকে আমি মোহাম্মদ সাবিত আলম আজ বিদায় নিচ্ছি। আবারও কথা হবে নতুন কোনো পর্বে, নতুন কোনো ঘটনা বা নতুন কোনো বিষয় নিয়ে। ততদিন পর্যন্ত সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।